ধান সেদ্ধর পর এবার শুকনো করার পালা। ধানগুলোকে তো মাটিতে সুন্দরভাবে মিলে দেওয়া হয়েছে, সারা দিন রোদ পাবে এখানে। আর কিছুক্ষণ বাদে বাদে এসে ওই ধানগুলোকে উল্টে দিতে হবে। কিভাবে উল্টাবে? মানে তুমি ঝুঁকেও বা নিচু হয়ে হাত দিয়েও এই ধানগুলোকে উল্টে দিতে পারো। মানে নিচের ধান ওপরে তুলতে হবে, ওপরের ধান নিচে আনতে হবে। এতে সব ধান ভালোভাবে শুকিয়ে যাবে। কিন্তু নিচু হয়ে ধান উল্টানো ভীষণ কষ্টের, কোমর ধরে যায়। সে কারণে এখন পিসিমা যেটা করছেন সেটা হচ্ছে পায়ের সাহায্যে ধানগুলো ঠেলে ঠেলে ধানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। তাতে কি হচ্ছে, ওই নিচের ধানটা ওপরে আর ওপরের ধানটা নিচে যাচ্ছে। কাছে গিয়ে ধানের কালার লক্ষ্য করো। যেদিক থেকে হেঁটে গেছে সেই দিকের সাথে দূরের যে ধানটা মেলা রয়েছে তার কালারের কিন্তু পার্থক্য আছে। নিচের ধানগুলো ওপরে আসতেই বোঝা যাচ্ছে যে সেগুলো একটু ভেজা ভেজা, কিন্তু ওপরে চকচকে ধানটা একদম শুকনো। ভুলু যে শুধু পাহারা দিচ্ছে তা নয়, গায়ে মাথায় মেখেওছে। এখন আবার হাত দিয়ে উল্টানো হচ্ছে, দেখো।